ব্যাংকের তহবিলে অর্থের সংকট নেই। বাংলাদেশ ব্যাংকের হিসাবে এরই মধ্যে জমা হয়েছে প্রায় 20,000 কোটি টাকা। তবুও আপাতত টাকা পাচ্ছেন না আমানতকারীরা। এই পরিস্থিতি তৈরি হয়েছে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হওয়া 5টি ইসলামী ব্যাংকে বর্তমানে মোট জমা রয়েছে প্রায় 1,42,000 কোটি টাকা। বিপরীতে ঋণের পরিমাণ প্রায় 1,93,000 কোটি টাকা, যার বড় অংশই খেলাপি। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী আমানতকারীদের টাকা পরিশোধে মোট ব্যয় হবে প্রায় 12,000 কোটি টাকা। নবগঠিত ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে 20,000 কোটি টাকা, আর 15,000 কোটি টাকা আসবে আমানত বীমা তহবিল থেকে। ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে 40,000 কোটি টাকা। সরকারের অংশের অর্থ ইতিমধ্যে ছাড় হয়েছে, বাকিটাও ধাপে ধাপে যুক্ত হবে। তাহলে সমস্যা কোথায়? সমস্যার মূল কারণ ডেটা স্থানান্তরের জটিলতা। একীভূত হওয়া 5টি ইসলামী ব্যাংকের প্রায় 75 লাখ গ্রাহকের তথ্য এখনও একক ডাটাবেজে পুরোপুরি স্থানান্তর সম্পন্ন হয়নি। ফলে কোন গ্রাহক ঠিক কত টাকা পাবেন তা নির্ভুলভাবে নির্ধারণ করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রযুক্তিগত প্রক্রিয়া শেষ না হলে টাকা ছাড় দিলে ভবিষ্যতে আইনি ও হিসাবগত বড় জটিলতা তৈরি হতে পারে। এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, ডেটা ট্রান্সফারের কাজ দ্রুত এগোচ্ছে এবং ডিসেম্বরের মধ্যেই এটি শেষ হবে। তার আশা, আগামী জানুয়ারি থেকে ধাপে ধাপে সাধারণ আমানতকারীরা টাকা তুলতে পারবেন। চেয়ারম্যান আরও জানান, ব্যাংকের আইটি বিভাগ ও আইন বিভাগ একসঙ্গে কাজ করছে, যেন ভবিষ্যতে কোনো অনিয়ম বা মামলা মোকদ্দমার ঝুঁকি না থাকে। একই সঙ্গে ব্যাংকের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অভিজ্ঞ এমডি খোঁজার কাজ চলছে। জানুয়ারি থেকেই ব্যাংকটি পুরোদমে কার্যক্রম শুরু করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান। ডেটা স্থানান্তরের পাশাপাশি ব্যাংকিং কাঠামো পুনর্গঠন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে থাকা পুরনো অ্যাকাউন্ট বাতিল করে নতুন করে একীভূত ব্যাংকের নামে একাধিক কারেন্ট অ্যাকাউন্ট খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমানতকারীদের নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না এবং তারা পুরনো চেক ব্যবহার করেই টাকা তুলতে পারবেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।